এ খুশি বলার মতো না। সৎকে আপনার স্ত্রীও ভালোবাসে না, অন্যের কথা কি বলবো, মাও ভালোবাসে না। বাংলাদেশ যে কোনো উন্নত দেশের চাইতো আরো উন্নত হবে ইনশাআল্লাহ। বলেন তো একটু, আপনার জনসভায় তারেক রহমানের তারেক রহমানকে আগে কখনো দেখেছিলেন? এর আগে টিভিতে বা পত্র পত্রিকা দেখছি এবং বাস্তবে দেখেন নাই? না, আজকে যখন বাস্তবে দেখলেন অনুভূতিটা কেমন একটু জানতে আমার চাই। খুব ভালো লেগেছে। আমি জিয়াউর রহমান আদর্শ একজন সৈনিক। আচ্ছা। আমি ছোটবেলা থেকে জিয়াউর রহমান আদর্শ ভালোবাসি ধারণ করে আমি অনেক আমরা খাইছি এবং আমি খুব অনেক মামলা খাইছি, আমার কারাবরণ করা লেগেছে। যার কারণে আমি যশোর থেকে তার ভালোবাসি যার মনে প্রাণ টানে আমি এই ঢাকা আসছি তার এক নজর দেখার জন্য, এবং দেখার পরে আমি খুব আনন্দিত হয়েছি যে আমি তাকে দেখতে পারিছি। আপনি কবে আসছেন? আমি গতকালকে আসছি। গতকালকে সারা রাত কি এখানে বসা ছিলেন? না, ট্রেনে আসছি আমি ভোর 5:30 নামছি। আমরা আরো লোক ছিল, আমরা একটু ব্যারাক দিয়ে। আচ্ছা, বিগত 17 বছরে আপনারা বিভিন্ন ধরনের মামলার শিকার হয়েছে, জি। সেই জায়গা থেকে তারেক রহমান আজ দেশে আসলো, কি বার্তা দিতে চান তারেক রহমানকে? আমরা হামলা খাওয়ার পরে আমাদের মনটা খুব ভালো লেগেছে যে আমাদের একজন প্রতিনিধি আসছে এবং আমরা অনেক সুখী থাকবো এই প্রত্যাশা নিয়ে আমি আসছি। এবং অনেকেই বলছেন যে তারেক রহমান আজকে দেশে প্রত্যাবর্তনকে ঘিরে তারা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, এটা কতটুকু সত্যি একটু জানতে চাই। এটা অবশ্যই সত্য বিদায় তো আমরা এখনো পর্যন্ত এটা সংগঠনটা করে ধরে রাখতেছি এবং আমি অনেকগুলো মামলা খেয়েছি, এটা ধরে রাখার চাই। কি বার্তা দিতে চান তারেক রহমানকে দেশ পরিচালনার ক্ষেত্রে? দোয়া করি যে সে সুস্থ পরিচালনা, সে দেশ পরিচালনা করুক, এই দোয়া করি যে আমরা দেশ শান্তি চাই, এটা। ওকে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল সৈয়দপুর কারখানার অর্গানাইজিং সেক্রেটারি পদে আছি। আমার নাম মোহাম্মদ একরাম উদ্দিন। আমরা 200 শ্রমিক কর্মচারী দল, রেলওয়ে শ্রমিক দল নিয়ে এবং সৈয়দপুর থেকে আমরা রেল শ্রমিক দল নিয়ে আমরা ঢাকায় আমাদের মাননীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করার জন্য আমরা উত্তরবঙ্গ থেকে আমরা 200-250 লোক রেল শ্রমিক দলের কারখানা থেকে নিয়ে আসছি। ভাই, আপনার পরিচয়টা দেবেন, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ একরাম উদ্দিন। ভাই, একটু জানতে চাই, এই যে দীর্ঘ 17.5 বছর পরে তারেক রহমান দেশে ফিরলেন, দেশের মাটিতে পা রাখলেন, আপনাদের অনুভূতিটাকে একটু জানতে। আমাদের অনুভূতির শেষ নাই। আমাদের এ খুশি বলার মতো না। এ খুশি ঈদের আনন্দের মতো খুশি। দীর্ঘ 17 বছর স্বৈর শাসনের কাছে আমরা জিম্মি। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা আগামী দিনের রাষ্ট্র কাঠামোর 31 দফা দাবির মাধ্যমে 31 দফা দাবি আদায়ের মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে আমার নেতা তারেক রহমান উপহার দিবেন বলে আমি মনে করি। অনেকেই বলছেন তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে তারা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, এটার সাথে আপনি কতটুকু একমত? আমি 100% একমত। তারেক রহমান আসার সাথে সাথে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে এবং একাত্মতা ঘোষণা করছে। এ দেশ তারেক রহমান হাতে নিরাপদ, অন্য কারো হাতে নিরাপদ। কি মেসেজ দিতে চান তারেক রহমানকে? তারেক রহমানকে দিতে চাই দুর্নীতিমুক্ত দেশ এবং জনসাধারণের মানুষের যে ক্রয় ক্ষমতার ভিতরে যেন আমরা আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান আসে, ইনশাল্লাহ ওনার মাধ্যমে আমরা যেন এই ক্ষুধামুক্ত দেশ আশা করি। ওকে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ আপনাকে। অনুভূতিটা কেমন লাগছে ভাই, জানতে চাই। অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তার মানে আপনার চাঁদপুর থেকে আসা সার্থক হয়েছে। পরিশ্রমটা অনেক ফসল করেছে। হ্যাঁ, একটু জানতে চাই যে আসলে আপনার অনুভূতিটা কি? তারেক রহমান দেশে আসছে, আপনার অনুভূতিটা কি একটু জানতে চাই। আপনি যে তারেক রহমান আসছে জানে দেশটা আবার পরিবর্তন ভালো করে, এই জন্য তারেক রহমান জন্য আমি অনেক ভালো হয়েছি। সেই সাথে অনেকেই বলছে যে তারেক রহমান দেশে ফেরাতে অনেকে প্রাণ ফিরে পেয়েছে, এটা কতটুকু সত্য? অনেক 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 কি আপনার কি বার্তা রয়েছে দেশবাসীর জন্য, যে তারেক রহমান কি মেসেজ দিতে পারে দেশবাসীকে? ভালো দিতে পারে জানি, জানি একটা দেশের অনেক নিয়ন্ত্রণ করতে পারে জানি, দেশ মানবের দেশ জানি অনেক ভালো বলতে পারে। আপনি কি মেসেজ দিতে চান তারেক রহমানকে? তারেক রহমান বলতেছে যে দেশটা জানি আরো এগিয়ে যাচ্ছে, জানি মানুষ চলাচল রোডঘাট জানি ভালো চলাচল করতে পারে, সন্ত্রাস মুক্ত হওয়ার জন্য তাহলে বলা
আমি একটু এই যে আজকে যে তারেক রহমানকে দেখলেন, আজকে তো আপনার সার্থক, লাইফ সার্থক নাকি? আমি জীবনের ফার্স্টে পাস দেখলাম। মানে আপনি লাইফ সার্থক। হ্যাঁ অনেক। ওকে, থ্যাংক ইউ। আমি হাজী মোহাম্মদ মনির হোসেন, আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কামরাঙ্গীরচর থানার সভাপতি এবং কামরাঙ্গীরচরের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একটু জানতে চাই যে এই যে আজকে জননেতা তারেক রহমান দেশে ফিরেছেন, অনেকেই বলছেন যে তারা প্রাণ ফিরে পেয়েছে। আসলে এই বিষয়টার সাথে আপনি কতটুকু একমত? জননেতা নয়, তিনি হলেন এখন বিশ্ব নেতা। আচ্ছা, আমরা বলি জননন্দিত জননেতা জনাব তারেক রহমান, যিনি সারা বিশ্বের একটি আইকন। কেননা স্বৈরাচারী হাসিনা যেভাবে প্রশাসনকে ঢেলে সাজিয়েছিল এবং তাদের ক্যাডার বাহিনী যেভাবে তৈরি করেছিল যে ভীষণ 42 পর্যন্ত তারা থাকবে, কিন্তু তাদের স্বপ্ন এই সাহসী নেতা জননন্দিত জনতা তারেক রহমান সাহেবের রাজনৈতিক যে তীক্ষ্ণ বুদ্ধি এবং তিনি যেভাবে দল সহ এদেশের মানুষকে যেভাবে জাগিয়ে তুলেছেন, সেই জন্য স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে এবং সে মৃত্যু আতঙ্কে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। কাজেই আজকে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মঞ্চে উঠেছেন এবং 50-60 লক্ষ লোক ওনার জন্য কালকে থেকে অপেক্ষা করছে, এটা বিশ্বে খুব কম দেখা যায়। কাজে আমরা বলবো যে ওনার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ উচ্ছ্বাসিত এবং এদেশ আগামীতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, একটু অনুভূতি জানতে চাই। এই যে আজকে 17 বছর পরে দেশে পা রাখলেন, আপনারা দলের নেতা কর্মী হিসেবে মানে আপনাদের অনুভূতিটা কেমন, কি ফিল করতেছেন একটু জানতে চাই। ভাই, অনুভূতিটা কি বলবো, আমি মাত্র ইউরোপ গিয়েছিলাম 1 মাসের জন্য, আমি 22 দিন পরে ফিরে আসছি, ভালো লাগে না ওখানে। আর উনি 17 বছর থেকেছে, তাহলে ওনার আজকে এয়ারপোর্টে নেমে জুতা খুলে মাটিতে পা রাখছে, তাহলে ওনার অনুভূতিটা কেমন বুঝেন। আমাদেরও তার মতোই অনুভূতি যে সে দেশের মাটিতে পা রাখতে পেরেছে। এই জন্য আমাদের শুধু বিএনপি না, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী সবাই অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত, সবাই খুশি। এবং এই যে আপনাদের নেতাকে, আপনারা যে আজকে নেতাকে আপনাদের মাঝে ফিরে পেলেন, কি বার্তা রয়েছে দেশবাসীর জন্য? এটা দেশবাসীর জন্য অনেক সুন্দর বার্তা রয়েছে, কেননা রাষ্ট্র মেরামতের যে 31 দফা কর্মশালা আমরা করেছি, আমাদের নেতার বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানী তাদেরকে নিয়ে সেই 31 দফা কর্মশালা যদি আগামীতে বাস্তবায়ন করতে পারেন, তাহলে বাংলাদেশ যে কোনো উন্নত দেশের চাইতে আরও উন্নত হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের। আফগানিস্তান 2.5 বছরে উন্নতি শিখরে পড়ছে, আর আমার দেশে দুর্নীতি। আর যদি পূর্বের ন্যায় ফিরে যায়, তো এই দেশের আবার পতন হবে, এর মতো আবার ফিরে ফলাই দিতে হবে। আপনার কি মনে হয় তারেক রহমান সেই দুর্নীতিকে দুমড়ে মুচড়ে দিতে পারবে কিনা? না, এটা বলা যায় না, কারণ হলে ওই ফ্যাসিস্ট সরকারের লোক ঘাপটি মারিয়ে রয়ে গেছে। যেমন মন্ত্রী ফলাই গেছে, সচিব তোর ফলাই নাই, থানার ওসি ফলাইছে, দারোগা ফলাই নাই, রন্ধে রন্ধে ফ্যাসিস্ট নিয়ে রয়ে গেছে। তার মানে কি আমাদের বাংলাদেশ থেকে কখনোই এই দুর্নীতি না, দুর্নীতি দমন করতে হইলে আমাদের সকলের স্বেচ্ছা রইতে হবে। দেখেন, আমি আজকে সৎভাবে জীবনযাপন করি, এই অসহায় অবস্থায় আছি। আর যদি অসৎ পথ অবলম্বন করতাম, তো অনেক চাকরি জীবন যাপন করতে পারতাম। এখন সৎকে সবাই ভালোবাসে, সৎকে আপনার স্ত্রীও ভালোবাসে না, অন্যের কথা আর কি বলবো, মাও ভালোবাসে না। সৎ কথার কোনো ভাত নাই, সৎভাবে চলা যাবে না। তারেক রহমানের বার্তা সঠিক, কিন্তু বাস্তবায়নটা কঠিন। কারণ আমলা আছে, কামলা আছে। 13 বছরে যে 18 মাস যে লুটপাট হয়েছে, যা সীমাহীন। যেমন জামাত, তারা দখল করছে কি ইউনিভার্সিটি, তারা দখল করছে কি ডিসি, তারা দখল করছে কি টিওনো, তারা দখল করছে কি সচিব। আর এই বিএনপি দখল করছে কি ওই হোটেল, ঘাট, রাস্তা। এই দুর্নীতির মূল উৎপন্ন জায়গা দখল করছে। টাকা টাকা টাকা, এলজিডি। তারা টাকার জন্য মানে হাহাকার, কুকুরের মতো হয়ে গেছে। লুলুপ দুষ্টি, মারামারি, হানাহানি, কাটাকাটি, কোভাকুপি। কিন্তু এর দমন করা কঠিন হাতের কাজ। এটা দমন করতে পারবে কিনা এক কুকুরালাই ভালো জানে। আর যদি দমন করতে পারে, তাহলে আমাদের দেশ আফগানিস্তানের মতো উন্নতি শিখরে চলে যাব। কারণ আমাদের দেশ 2.5 বছর আগে এক
2.5 বছর আগে মানে পতন হয়েছে, সেখানে 1 টাকায় 80 টাকা, আর আমাদের 1 টাকায় 3 টাকাও হয় না। যেমন জর্ডানের মতো হয়ে গেছে, টাকার কোনো মূল্যায়ন থাকবে না, ডলার চলবে দেশে, এমন এক করে দিয়েছে। এটা কঠিন হচ্ছে, দমন করতে না পারলে এটা সম্ভব না। তারেক রহমানের প্রতি আপনার কি বার্তা দিতে চান? আমরা তারেক রহমানের শুভেচ্ছা অভিনন্দন জানাই। তার এই 32 দফা দাবি যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে আমাদের দেশ সোনায় সুবলা, সুজলা, শস্য শ্যামলা হবে। তার বাবার আদর্শের মতো যদি চলতে পারে, তাহলে আবারও সেই পূর্বে না চলে যাব। এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বক্তব্য? দেশবাসী, আমি আমার ভাবে সৎ চলি, অন্যজনে যদি সৎ চলে, তাহলে সকলে মিলে সৎ চললে আমাদের দেশ উন্নত হবে। কারণ সিঙ্গাপুর তো বেশি দিন আগে স্বাধীন হয় না, আফগানিস্তান বেশি দিন আগে স্বাধীন হয় না, মালয়েশিয়া বেশি দিন আগে স্বাধীন হয় না, অথচ আমরা কেন পারি না? চুরির জন্য পারি না, রন্ধে রন্ধে চুরি, আত্মসাৎ। আমি আমার ডাইন হাতকে বিশ্বাস করি না, বাম হাতকে বিশ্বাস করি না, তাহলে রন্ধে রন্ধে এই অসৎ প্রতারণা কিভাবে দমন করা যাবে? এইটাই সকলের চেষ্টা থাকা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ। না